ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোরার দেবদূত। আর আজ আমি এসেছি মানিকতলা আর খান্নার ঠিক মাঝামাঝি গৌরীবাড়ি নামে একটি জায়গাতে, যেখানে আছে একটি জৈন মন্দির, পরেশনাথের মন্দির। আমি সেই পরেশনাথের মন্দিরকেই তোমাদের সামনে তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে। আমরা এখন যাচ্ছি বদ্রীদাস টেম্পল স্ট্রিটের ওপর দিয়ে। এটি হলো পরেশনাথ মন্দিরের মাঝখান দিয়ে একটি রাস্তা। রাস্তার দুপাশে দেওয়ালে খোদিত আছে বিভিন্ন চিত্র ও জৈন ধর্মের বিভিন্ন বাণী। চলো আমরা মূল মন্দিরের ভেতরে প্রবেশ করি। এটি হলো শ্রী শ্রী শীতলনাথজি মহারাজের মন্দির ও বাগান। মন্দিরের চূড়াতে দুদিকে দুটি সিংহের ছবি আছে। মন্দিরের ভেতরে ঢুকেই বিস্ময়ে অবাক হয়ে গেলাম। কলকাতার ভেতরে এত সুন্দর মন্দির আগে কোনোদিনও আমি দেখিনি। তাই প্রথমেই তোমাদেরকে মন্দির চত্বরটি একটু ঘুরিয়ে দেখাচ্ছি। প্রতিদিন সকাল 6:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত এবং বিকেল 3:30 থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত এই মন্দির সর্বসাধারণের জন্য খোলা থাকে। এই মন্দির দেখার জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না। এই হলো বসবার জায়গা। কত মানুষ এখানে আসে। বিকেলে শান্ত পরিবেশে এখানের সৌন্দর্য উপভোগ করে। পুকুরও আছে। পুকুরে আছে বিভিন্ন রকমের মাছ। তোমরা দেখতে পাচ্ছ কত মাছ পুকুরের মধ্যে আছে। আগে এখানে মাছকে খাবার দেওয়া হতো, এখন সেটা নিষেধ করে দেওয়া হয়েছে। প্রতিদিন বহু মানুষের সমাগম ঘটে এই জৈন মন্দিরের চত্বরে। এই মন্দিরটি পরেশনাথের মন্দির নামে পরিচিত। পরেশনাথ হলেন জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর। তার নামেই এই মন্দিরটি গড়ে উঠেছে। 1667 খ্রিস্টাব্দে এই মন্দিরটি নির্মিত হয়। রায়পতিদাস বাহাদুর মুকিম নামে এক ব্যক্তি এই মন্দির নির্মাণ করেন। মন্দিরটি যেমন সুন্দর, সেই রকম এখানের বাগানটিও খুবই সুন্দর। পরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় খুব সুন্দরভাবে গাছগুলিকে লাগানো হয়েছে। এগুলি হলো বসবার জায়গা। এই মন্দিরে এলেই দেখতে পাবে গণেশ পুষ্করের আঁকা বিভিন্ন চিত্র। কত সুন্দরভাবে এখানে মূর্তিগুলো সাজানো আছে। শুধু ভারতবর্ষের নয়, ভারতবর্ষের বাইরেও বিভিন্ন দেশ থেকে মানুষ এখানে আসেন এই মন্দির দর্শন করার জন্য। হাই, where are you come from? United States, from Colorado. Okay. How you look this temple? Oh, it's lovely, it's beautiful. How long will you stay in Kolkata? Just 2 days. It's tomorrow to go to Bhutan. Thank you. Hi, ma'am. Hi, how are you? I'm fine. You? I'm good, thank you. I'm from California. California. Yes. Okay. Tomorrow they are leaving for Bhutan. Hopefully they will have the great trip in the future also. আমি মন্দিরের ভেতরে যতটুকু জুম করে পারলাম ছবিটা তুলে ধরার চেষ্টা করলাম, কারণ এর বেশি ভেতরে মোবাইল অ্যালাউ নেই। আমি অনেক চেষ্টা করেছিলাম কিন্তু ছবি তোলার সুযোগ পেলাম না, ওনারা পারমিশন দিলেন না। তাই এইভাবেই আমি তোমাদের সামনে এই মন্দিরের ছবিটা তুলে ধরার চেষ্টা করছি।
অনেকগুলো সিঁড়ি ওপরে উঠে তবে মূল মন্দিরে যাওয়া যায়। এই মন্দিরের পূজারী যোগেন্দ্রজিকে আমি পেয়েছি, ওনার কাছ থেকেই মন্দির সম্পর্কে কিছু জেনে নেব। ये जो मंदिर है जैन मंदिर है हाँ, और भगवान शीतलनाथ स्वामी है, जिसमें कि जैनियों की 24 तीर्थंकर भगवान हैं, उसमें से लास्ट महावीर थे महावीर है, और 23 नंबर पारसनाथ, पारसनाथ, यस, और यहाँ जो भगवान है शीतलनाथ स्वामी, हाँ, ये 10 नंबर तीर्थंकर है, और पहले ऋषभ देव हैं। ऋषभ देव। जी हाँ, ये मंदिर जो है 1867 में भगवान की प्रतिष्ठा हुआ है। ये मंदिर बनाने में 25 साल लगा था। 1842 में स्टार्टिंग हुआ था और 67 में भगवान की प्रतिष्ठा हुआ। अच्छा, ये मंदिर जो है पूरे सोने का और कलर कांच का काम किया हुआ है। इधर में मार्बल में सब बटन जितनी है सब चांदी की है। भगवान की वेदी में जो काम है नवरत्न की है, और यहाँ पर एक अखंड ज्योत जलता है जो कि 1867 से कंटिन्यू है। और इस मंदिर को जो बनाए हैं राय बहादुर बद्रीदास मुकीम। ভিডিওর মাধ্যমে আমি হয়তো পুরোপুরি তোমাদেরকে এইখানকার দৃশ্য তুলে ধরতে পারলাম না, তবে তোমরা অবশ্যই এখানে চলে এসো। আর কিভাবে আসবে? যারা বিধাননগর স্টেশন থেকে আসবে অটোয় করে গৌরীবাড়ি চলে এসো, যারা শ্যামবাজার থেকে আসবে তারা খান্নাই চলে এসো, সেখান থেকে 2 মিনিট পায়ে হাঁটা পথ। আর যারা শোভাবাজার মেট্রো থেকে আসবে তারা অটোয় করে গৌরীবাড়ি ডাইরেক্ট চলে আসতে পারো। আর যারা শিয়ালদা থেকে আসবে একেবারে খান্নাই নেমে যাও, সেখান থেকে 2 মিনিট ওয়াকিং ডিস্ট্যান্স এই পরেশনাথের মন্দির। সকালের দিকে আসতে পারো, কিন্তু বিকেলটা এখানে ভীষণ ভালো। এখানে মোট 4টে মন্দির আছে। আজকে এই মন্দিরের ভিডিও দিলাম, পরের পর্বে বাকি 3টে মন্দিরের ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরব। মন্দির চত্বরের ভেতরেই একটি দোকান আছে যেখানে বিভিন্ন মেমেন্টো পাওয়া যায়, তাই যারা মেমেন্টো সংগ্রহ করতে চাও তারা এখান থেকে ন্যায্য মূল্যে মেমেন্টো সংগ্রহ করতে পারো। এই মন্দিরের প্রতিষ্ঠাতার 4র্থ বংশধরকে আমি পেয়েছি, এসো তার কাছ থেকেই এই মন্দির সম্পর্কে কিছু কথা জেনে নিই। এটা মন্দিরটা হচ্ছে জৈন টেম্পল, পরেশনাথ মন্দির, ঠিক আছে? হ্যাঁ। এটা 1867 এস্টাবলিশড হয়েছে। হ্যাঁ, রায় বাহাদুর বদ্রীদাস। আপনি কি স্যার বদ্রীদাসের বংশধর? হ্যাঁ, আচ্ছা। আমি বদ্রীদাসের 4th জেনারেশন। 4th জেনারেশন। হ্যাঁ, আচ্ছা, উনি মন্দিরটা 1867 সালে প্রতিষ্ঠা করেছেন, ঠিক আছে? হ্যাঁ, তারপরে এখানে 4টে জৈন মন্দির আছে। এই একটা হলো সামনে দাদাজি গেস্ট হাউস মন্দির, হ্যাঁ, মহাবীর স্বামী মন্দির, হ্যাঁ। পাশে আছে ডান দিকে চন্দ্রবাবু স্বামী মন্দির। হ্যাঁ। 4টি একই টাইমে হয়েছে মোটা। হ্যাঁ, মানে 1867 সালে। হ্যাঁ, ওই আশাপাশি এক বছর আশাপাশি 2 বছর হয়েছে। আগে পাশে আগে হ্যাঁ, হয়েছে, হ্যাঁ, এরকম হ্যাঁ, হয়েছে। হ্যাঁ। এই মন্দিরের মেইন মূর্তি হচ্ছে শীতলনাথজি, শীতলনাথ 10 নম্বর তীর্থঙ্কর। 10 নম্বর তীর্থঙ্কর। আর মন্দিরের ভিতরে বেলজিয়াম বড় ঝাড় আছে 108, ওর মধ্যে ল্যাম্প আছে, আরও অনেক রকম সব পাথর রূপো টুপো সব লাগানো আছে মন্দিরের ভিতরে। দুপুর 3:30 পরেশনাথের মন্দিরে ঢুকেছিলাম। কখন যে সন্ধে হয়ে গেল বুঝতেই পারলাম না। সন্ধ্যের পর লাইট জ্বলতে মন্দিরটিকে কেমন দেখাচ্ছে দেখো। এই পরেশনাথের মন্দিরের উপর ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক ও শেয়ার করো। আর যারা নতুন অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। মন্দির থেকে বেরোনোর সময় 2 ভাই বোনের সঙ্গে দেখা হয়ে গেল। ওদের অভিজ্ঞতাটা একটু জেনে নিই, মন্দির ওদের কেমন লাগলো। আচ্ছা, তোমাদের বলো ভাই, তোমার কেমন লাগলো ওই পরেশনাথের মন্দির? আমার
তো জৈন মন্দির আসলে আমার ইতিহাস বিষয়ে একটা আগ্রহ রয়েছে। তো জৈন মন্দির একটা প্রাচীন ধর্ম আমরা জানি। তো এই জৈন ধর্মের যে পরেশনাথের মন্দির রয়েছে এটা দেখার একটা খুব প্রথম থেকে ইচ্ছে ছিল, আগ্রহ ছিল। ও আজকে বলছিল যে জৈন মন্দিরটা পরেশনাথের মন্দিরটা দেখার জন্য। হ্যাঁ। তো ওটা দেখার জন্য এসেছি। আর জৈন মন্দিরের বিভিন্ন রকম ভাস্কর্য, তার যে স্টাইলিং স্কাল্পচার, এগুলো দেখে মানে আপ্লুত একদম। আর তোমার অভিজ্ঞতাটা বলো। এখানে ঢুকতে একটা আলাদা রকম লাগলো, সুন্দর, এত সুন্দর ভাস্কর্য, এত সুন্দর মূর্তি, খুব সুন্দর লাগলো ভেতরে এসে। আর এখানকার যে মানে কি বলবো, পরিবেশটা দারুণ লাগলো আমার।